ব্রজয়ভি সারিণী ব্রজয়ভি সারিণী ব্রজয়ভি সারিণী ব্রজয়ভি সারিণী ভাবে বিভাবিত আমার নবদ্বীপ চাঁদ বিভাবে
অভিনয় তুই ছাড়া করত পুলকিতন আমার নবদ্বীপ নবদ্বীপ চাঁদ বিভ আমার নবদ্বীপ নবদ্বীপ চাঁদ বিভ নদিয়ার চাঁদ গৌর হরি আমারা আনন্দে আনন্দে বিভ আজি আনন্দে আনন্দে বিভ গোরার আমার মনেতে পড়েছে মনেতে পড়েছে মনেতে পড়েছে গোরার মনেতে পড়েছে সেই পূরবের ভাব গোরার মনেতে পড়েছে পূরবের ভাব গোরার মনেতে পড়েছে গোরার ভাব গোরার মনেতে পড়েছে পূরবের ভাব গোরার মনেতে পড়েছে গোরার ভাব গোরার মনেতে পড়েছে গোরার ভাব গোরার মনেতে পড়েছে গোরার ভাব গোরার মনেতে পড়েছে তাই গৌর হরি বল হরি বল মনেতে অবশ্যই আমাদের এই যোগ্য অনুষ্ঠান শেষ মনেতে পড়েছে তাই সকল ভক্তবৃন্দ দৃষ্টান্ত বলছি, আপনারা কমিটির এখানে এসে আমাদের প্রণামীটা দিয়ে আমাদের এই যোগ্য অনুষ্ঠানকে সহযোগিতা করুন। এই ভক্তিমতী মা যেনারা এখনো প্রণামীটা দিতে পারেন নাই, তার সন্তানদের একটু কষ্ট করে মঙ্গল কমিটি এখানে কামনার্থে এসে আপনাদের প্রণামীটা দিয়ে যোগ্য অনুষ্ঠানকে সহযোগিতা করুন। একটি শাড়ি, হরে কৃষ্ণ। একটি সিঁদুর এবং একটি গীতা আমায় দান করেছে। ভগবানের কাছে প্রার্থনা করি মা, আপনি এবং আপনার সন্তান সন্ততি সপরিবারে আপনারা সবাই সুখে থাকুন এবং মঙ্গলে থাকুন। নিতাই গৌর হরি বল। আপনাদের কাছে করজোড়ে নিবেদন, এই যোগ্য অনুষ্ঠানে আপনারা আপনাদের প্রণামীটা এখানে দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন। মহাজন কি বললেন? মহাজন বললেন ব্রজই অভিসারিণী। হরে কৃষ্ণ। ব্রজই অভিসারিণী ভাবে বিভাবিত আমার হরে কৃষ্ণ। বাহ, এই দিদি ভাই আমাকে একটি গীতা, একটি সিঁদুর 10 টাকা আর একটি রাধা গোবিন্দের সেবার জন্য চামর। আমার বাড়িতে রাধা গোবিন্দের যুগল বিগ্রহ আছে, তা এবার থেকে এই চামর দিয়ে আমার রাধা গোবিন্দের যুগল সেবায় লাগাবো। এই চামরটি আমার রাধা গোবিন্দের সেবা করব। ভগবানের কাছে প্রার্থনা করি দিদি ভাই আপনি সপরিবারে সবাই সুস্থ থাকুন এবং মঙ্গলে থাকুন। দেখুন বাবা, এই যে গৌর হরি, তার পরিচয় কি না? তিনি শচীর নন্দন, শচী মায়ের দুলালিয়া, হাটকরই বাজার, নন্দীগ্রাম, বগুড়া। বিষ্ণুপ্রিয়ার প্রাণ বধুয়া, আমাদের মতো কলিহত জীবের, আমাদের মতো ভক্তজনার চিতচোরা প্রাণ ভ্রমরা। বাবা আমরা জানি হরে কৃষ্ণ। এই গৌর ভগবান
সুধী যিনি ভক্তমণ্ডলী, সত্যে নারায়ণ, ত্রেতায় রাম, আপনারা তারপরে সবাই কৃষ্ণ, কমিটি আর এখানে এই এসে কলিযুগে প্রণামটা রাধা দিয়ে গোবিন্দের মিলিত আমাদের এই তনু আমার অনুষ্ঠানকে গৌর সহযোগিতা সুন্দর। করবেন। হরে কৃষ্ণ। চারটি যুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি। কিন্তু বাবা এই যে আমরা বলি সত্য, ত্রেতা, দাপর, কলি, যখন ত্রেতা আসেনি তারও আগে পর্যন্ত এটা ছিল সত্য, দাপর, ত্রেতা, কলি। যারা শাস্ত্র পাঠ করেন তারা জানেন, এগুলো জানার বিষয়। সত্য, দাপর, ত্রেতা, কলি, কিন্তু সেটা পাল্টে হয়ে গেল কি সত্য, ত্রেতা, দাপর, কলি। মানে ত্রেতাটা আগে চলে গেল, দাপরটা পরে এসে গেল। কেন হলো এমন? না যখন মদনের বাণে জর্জরিত হয়ে দেবরাজ ইন্দ্র গৌতমী মুনি পত্নীর অহল্যার সতীত্ব নাশ করেছিলেন, গৌতমী মুনি অহল্যাকে অভিশাপ দিয়েছিলেন যে আজ থেকে তুমি পাষাণী হয়ে যাও, আমার উদ্ধার কবে হবে প্রভু, আমি মুক্তি পাবো কবে এই পাষাণ থেকে? গৌতমী মুনি বললেন ত্রেতা যুগে ভগবান যেদিন রামচন্দ্র রূপে আবির্ভূত হবে, সেই রামচন্দ্রের চরণ স্পর্শে তোমার এই পাষাণ দশার মোচন হবে। বাবা এই গৌতমী মুনির একটা ছেলে ছিল, মানে অহল্যার ছেলে। মাগো, মায়ের দুঃখ কি ছেলে সহ্য করতে পারে? সেই ছেলেটা ভগবানের তপস্যা করতে শুরু করলো। কেন? কারণ সত্যের পর দাপর, তারপরে ত্রেতা। এখনো সত্য যুগ শেষ হয়নি, তারপরে দাপর আসবে, তারপরে ত্রেতা আসবে। এত যুগ আমার মা পাষাণ হয়ে থাকবে? সেই ছেলেটা ভগবানের হাজার হাজার বছর যখন তপস্যা করলেন, ভগবান সন্তুষ্ট হয়ে আবির্ভূত হয়ে বললেন, বলো জয়, তুমি কি চাও? গৌতমী মুনির পুত্র বললেন, প্রভু আমি তোমার কাছে একটি বর চাই। তুমি চারটি যুগের সৃষ্টি করেছো, সত্য, দাপর, ত্রেতা, কলি। তুমি আমায় বর দাও যেন তোমার ওই যুগটা সত্যের পরে যেন দাপর না আসে, সত্যের পরে যেন ত্রেতা আসে, যুগটা যেন হয়ে যায় সত্য, ত্রেতা, দাপর, কলি। ভগবান বললেন তথাস্তু। তাই অহল্যার পাষাণত্ব মোচন করার জন্য সত্য, দাপর, ত্রেতা, কলি হয়ে গেল সত্য, ত্রেতা, দাপর, কলি। যুগে যুগে ভগবান আসছেন ধরাধামে বাবা। এই ভগবানকে আমরা দেখতে পাই, তিনি অযোধ্যার রাজা, রাজা রামচন্দ্র। আবার দাপরে দেখতে পাই তিনি দ্বারকার রাজা কৃষ্ণচন্দ্র। মাগো, দ্বারকা হলো ঐশ্বর্যপুরী। এই যে ঐশ্বর্যপুরী দ্বারকা বাবা, ভারতবর্ষে 4টি মহাধাম আছে। ভারতবর্ষে 4টি মহাধাম আছে। সেই 4টি মহাধাম কি? বদ্রীনাথ, দ্বারকা মানে দ্বারকেশ্বর, পুরী, আর চতুর্থ হলো রামেশ্বর। এই 4টি ধামে ভগবান কি করেন বাবা? বদ্রীনাথে স্নান বিখ্যাত। দেখুন আমরা প্রতিদিন যেগুলো করি ভগবান সেগুলোই করেন প্রতিদিন। মানে ভগবান নিজে করেন না, ভক্তরা করা। বদ্রীনাথে স্নান বিখ্যাত। বদ্রীনাথে ভগবান প্রতিদিন স্নান করেন সকালবেলা। স্নান সেরে আমরা কি করি? ভিজে কাপড় ছেড়ে শুকনো কাপড় পরি। তখন ভগবান বদ্রীনাথ থেকে চলে যান দ্বারকায়, মানে পশ্চিমে। ওই দ্বারকায় গিয়ে ভগবান আমার বেশভূষা ধারণ করেন, মানে কাপড় পরে। বাবা আমরা স্নান করে কাপড় পরে ভগবানের সেবা করে তারপর কি করি? নিজেরা সেবায় বসি। তাই ভগবান সেবা করার জন্য চলে যান পুরীতে, মানে জগন্নাথ ধামে।
পুরী হলো ভোগধাম বাবা। পুরীতে মহাপ্রসাদের হাট বসেছেন আমার মা পার্বতী। ভগবান চলে যান পুরীতে। আজও প্রতিদিন 56 রকমের ব্যঞ্জন দিয়ে আমার প্রভু জগন্নাথ অন্ন সেবা করেন। তারপর ভগবান আমার চলে যান সেবা করে। বাবা যখন আমরা সেবা করি মনে হয় না একটু বিশ্রাম করি? ভগবান চলে যান সেতুবন্ধ রামেশ্বরমে, যেখানে হনুমান বসে আছেন প্রভুর পদ সেবা করবেন বলে। ভগবান শয়ন করেন আর হনুমান পদ সেবা করেন। তাহলে বাবা ভগবান ত্রেতা যুগে অযোধ্যার রাজা, দাপর যুগে দ্বারকার রাজা, এই কলিযুগে ভগবান কোথাকার রাজা? হ্যাঁ গো মা, এই কলিযুগে ভগবান কোথাকার রাজা জানেন আপনারা? ভগবান দেখলেন রাজা হয়ে থাকার মজা নেই, রাজা হয়ে রাজ্য শাসন করা যায়। ভগবান রাজা হয়ে থাকতে আসেন। এই কলিযুগে ভগবান কিভাবে এসেছেন? কলিযুগে ভগবান ভক্ত রূপে এসেছেন। কেন কেন বাবা? ভগবান রাজা হয়ে তো ভালোই ছিলেন, ভক্ত কেন হতে গেলেন? কোন দিন হলেন, কখন হলেন, কিভাবে হলেন? জয়নিতাই মাগো একটু আগে না, কলিযুগে ভগবান ভক্ত রূপে এসেছেন, রাজা হয়ে থাকেন। তা কলিযুগে যে ভগবান ভক্ত হয়ে এসেছেন, কেন ভক্ত হয়েছে? ভগবান আমার কোনো কারণ ছাড়া কোনো কিছু করেন না গো। একটু মন দিয়ে শুনবেন, ভগবান কেন কলিযুগে ভক্ত হলেন। আস্তে রাধে রাধে এই শুরু হলে যে একদিন বৃন্দাবনে প্রাণ গোবিন্দ আমার মনে মনে ভাবছেন বাবা যে ভক্ত কেন আমাকে চায়। আচ্ছা কে কে ভগবানকে চান, ভগবানকে ভালোবাসেন? একবার হাত তুলুন তো দেখি। নিতাই গৌর হরি বল। বাহ, আচ্ছা ভগবানকে কেন ভালোবাসেন বলতে পারবেন? আপনারা ভগবানকে কেন ভালোবাসেন বলতে পারবেন? হ্যাঁ, ও 5 তলা বিল্ডিং করে দেবে এই জন্য ভালোবাসি। কিন্তু সবাই তো আর 5 তলা বিল্ডিং চায় না গো। এই যারা অনুরাগী ভক্ত তারা সদা সর্বদা ভগবানের চরণ লাভ করতে চায়। তা ভগবান চিন্তা করছেন আমার ভক্তরা আমার চরণ লাভ কেন করতে চায়? আমার চরণ লাভ করে তারা কি সুখ অনুভব করে? ভক্ত যে আমায় ভালোবাসে, ভক্তের যে ভগবানের প্রতি প্রেম, সেই প্রেমটা কেমন? ভগবানের মনে জানার বড় বাসনা হলো। শাস্ত্র বলছেন, একদিন গোবিন্দ আমার রাধারানীকে বলছেন, হে রাধে কই ছন তুয়া প্রেমা, কই ছন মধুরিমা, কই ছন তুহু সুখ ভেল ভোর, এ তিন বাঞ্ছা ব্রজে না হইল পুরন, ভাবিয়া না পাইল, ভাবিয়া না পাইল। তুমি আমায় কেন এত ভালোবাসো বলতে পারবে রাধে? আমাকে ভালোবেসে তুমি কি সুখ লাভ করো? এই যে তোমার আমার প্রতি ভালোবাসা, এই যে তোমার আমার প্রতি প্রেম, এই প্রেমের মহত্ব কত দূর মাগো। তখন রাধারানী বলছেন, বধূ আমি যে তোমায় কেন ভালোবাসি সেটা জানতে গেলে যে তুমি আমি হতে হবে।
যতক্ষণ না তুমি আমি হবে ততক্ষণ তো তুমি আমার ব্যথা হরে বুঝতে কৃষ্ণ। পারবে না। জলের মেশিনটা অফ করে দিতে হবে, জল পড়ছে জলের। নিতাই গৌর হরি বল। রাধারানী আমার বলছেন বধূ আমার বহুদিনের মনের বাসনা তোমায় বলবো, বলো রাধে তুমি কি চাও? বলছে বধূ আমার বহুদিনের মনের বাসনা যে তুমি একবার রাধা হয়ে দেখো। বনমালী বনমালী গো বনমালী বনমালী গো পর জনমে হইও রাধা পর জনমে হইও রাধা। জয় গৌর হরি বল হরি বল। বনমালী গো বনমালী বনমালী গো পর জনমে হই রাধা পর জনমে হই রাধা। বধূ বুঝিবে সেই দিন নারীর কি বেদন। বুঝিবে সেই দিন নারীর কি বেদন। যেদিনে রাধা হবে বুঝিবে সেই দিন নারীর কি বেদন। সেই দিন নারীর কি বেদন। কি যে অন্তরের ব্যথা পর জনমে হইও রাধা। বনমালী বনমালী গো বনমালী বনমালী গো পর জনমে হইও রাধা পর জনমে হইও রাধা। নিতাই গৌর হরি বল হরি বল। তুমি পর জনমে হইও রাধা। বধূ আমি চাই তুমি একবার রাধা হয়ে দেখো। ভগবান বললেন তথাস্তু তাই হবে রাধে। আমি কথা দিলাম পরজন্মে আগত কলিযুগে আমি রাধাই হব। আমি রাধা হয়ে যাব। তখন রাধারানী আমার মাগো এই রাধা মানে তো ভক্ত। রাধাকে রাধা হলেন ভক্ত শ্রেষ্ঠা। ভক্ত শ্রেষ্ঠা আমার শ্রীমতী রাধারানী। তো রাধারানী গোবিন্দকে বলছেন বধূ তুমি যদি রাধা হও তাহলে রাধার বড় জ্বালা গো। সেই জ্বালা তুমি সহ্য করতে পারবে তো? ভগবান বললেন হে রাধে নিশ্চয়ই পারবো। বধূ রাধা মানেই ভক্ত, আর ভক্তের মনে বড় কষ্ট বড় ব্যথা, সেই কষ্ট ব্যথা তুমি সহ্য করতে পারবে তো? ভগবান বললেন তাও পারবো রাধে। বধূ শুধু তাই নয়, এতদিনে রাজা হয়ে রাজ সিংহাসনে বসেছিলে, যখন তুমি ভক্ত হবে তখন তার রাজ সিংহাসনে বসে থাকতে পারবে না। তোমাকে ওই সিংহাসনটা ছেড়ে পথে নেমে আসতে হবে। তা তোমার ওই সিংহাসনটা তুমি ছাড়তে পারবে তো? ভগবান বললেন নিশ্চয়ই পারবো রাধে। বেশ, সবই যখন পারবে বলছো তাহলে একবার ভক্ত হয়ে দেখো, তখনই তুমি বুঝতে পারবে। হরি বল হরি বল। তা আমার ভগবান বললেন রাধে আমি কথা দিলাম আমি ভক্ত হব, ভক্ত হব, ভক্ত হব। এই ভগবান মনস্থির করলেন যে আমি ভক্ত হব। তা মাগো ভক্ত হব বললেই তো আর হওয়া যায় না বাবা, ভক্ত হওয়া বড় শক্ত।
ভগবান চিন্তা করছেন এতদিন ভগবান হয়ে থেকেছি ভগবানের মহিমা নিয়ে, এখন যে আমি ভক্ত হতে চাই তা ভক্ত হব কেমন করে সেটা তো আমার জানা নেই, কারণ এর আগে তো আমি কোনোদিন ভক্ত হইনি, তাহলে জানবো কেমন করে। এখন ভক্ত হব আমি ভাবছি, তাহলে কে বলবে আমাকে, কে বলে দেবে যে আমি কেমন করে ভক্ত হব? জয়নিতাই মাগো, ভগবান ভক্ত হবেন কেউ কি বলতে পারবেন? কি করা যায়, কি করলে ভক্ত হবেন? ভগবান ছুটলেন পঞ্চানন ভোলানাথের কাছে। প্রভু তুমি কি বলতে পারবে যে আমি ভগবান ভক্ত হব কেমন করে? ভোলানাথ বলছে, হে ভগবান, এতদিন ভগবানের সাধনা করেছি, কিন্তু ভগবান কেমন করে ভক্ত হবে সেটা তো আমার জানা নেই। ও তুমি বলতে পারবে না? বলে না। ছুটলেন ব্রহ্মার কাছে, ব্রহ্মা তুমি বলো আমি ভগবান ভক্ত হব কেমন করে? ব্রহ্মা বলছেন, প্রভু তুমি আমাকে সৃষ্টির দায়িত্ব দিয়েছো, আমরা সবাই প্রজাপতি ব্রহ্মার সন্তান, প্রজাপতি ব্রহ্মার সৃষ্টি, তাই ব্রহ্মা বলছেন তুমি আমাকে জগতের সৃষ্টির দায়িত্ব দিয়েছো, তা কেমন করে ভগবান ভক্ত হতে পারবে না সেটা তো আমার জানা নেই। ও তুমিও জানো না? তাহলে কে বলবে আমায়? আমি কেমন করে ভগবান হব, আমি কেমন করে ভক্ত হব? ভগবান ভক্ত হবেন ছুটে বেড়াচ্ছেন, কে বলবে আমাকে? কে বলবে গো? স্বর্গের যত দেব দেবী ছিলেন সবার কাছে গেলেন, তোমরা বলো আমি ভগবান ভক্ত হব কেমন করে? তা সবাই মাথা নাড়ছেন আর বলছেন আমাদের তো জানা নেই প্রভু। তাহলে কেউ কি বলতে পারবে না? কেউ বলতে পারবে না? হ্যাঁ, এখনো 18টা পুরাণ বাকি আছে। হিন্দু শাস্ত্রের অষ্টাদশ পুরাণ, 18টা পুরাণকে ভগবান ডাকলেন, এই যে তোমাদের তো অনেক বিদ্যা অনেক জ্ঞান নিয়ে তোমরা বসে আছো, হে অষ্টাদশ পুরাণ তোমরা বলো আমি ভগবান ভক্ত হব কেমন করে, আমাকে বিধান দাও। কি হলো? কেউ বলতে পারবে না? তোমাদের কারোর জানা নেই? ওই তো একজন হাত তুলেছে, ওই যে কে, তুমি উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, পরিচয় তোমার কি? পরিচয় দাও। করজোড়ে উঠে দাঁড়িয়ে বলছেন, প্রভু আমি শ্রীমদ ভাগবত। এই ভাগবত হলেন পুরাণ শ্রেষ্ঠ, পুরাণ চূড়ামণি। তা হে ভাগবত পারবে যে আমি ভগবান কেমন করে ভক্ত হব? ভাগবত বলছে, প্রভু আমি বলতে পারি যদি তুমি অভয় দাও, কারণ তুমি তো ভগবান। আমি তোমাকে যে বিধানটা দেব তোমার যদি মনোমত না হয় তাহলে তুমি ভগবান হয়ে আমাকে অভিশাপ দিয়ে বসবে। তোমাকে বিধান দিতে এসে আমি অভিশাপ নিতে চাই না। বলে না, অভিশাপ দেব না, আমি কথা দিলাম হে শ্রীমদ ভাগবত, আজকে আমি ভগবান ভক্ত হওয়ার জন্য তুমি যে বিধান দেবে আমি সেই বিধানই মানব। বাবা শ্রীমদ ভাগবত ভগবানকে বিধান দিলেন, কি বিধান দিচ্ছেন? ওমা শ্রীমদ ভাগবত কি বিধান দিলেন ভগবানকে? যে হে ভগবান, যদি তুমি ভক্ত হতে চাও তাহলে ভক্তের চরণ ধুলি আগে তুমি তোমার শিরে ধারণ করো। আরে হে ভগবান, যেদিন তুমি ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দেবে, তোমার অঙ্গে মাখবে ভক্তের চরণ ধুলি, সেদিন বুঝবে ভক্তের অন্তরের জ্বালা।
এই ভগবান তাহলে একটা বিধান পেলেন যে আমি ভগবান কি করে ভক্ত হতে পারি, না যদি ভক্তের চরণ ধুলি আমি আমার শিরে ধারণ করতে পারি। কে দেবে চরণ ধুলি? হ্যাঁ গো মা, ভগবানকে চরণ ধুলি দেবেন কোন ভক্ত? আবার ছুটলেন ভোলানাথের কাছে। ভোলা, ভোলানাথ বলছে না, করো কি করো কি, তুমি আমার চরণ ধুলি নিতে আসছো? বলে হে ভোলা, তুমি আমায় চরণ ধুলি দাও, আমি ভগবান ভক্ত হতে চাই। ভোলানাথ বলছেন না প্রভু, আমার এত বড় দুঃসাধ্য নেই যে আমি তোমায় চরণ ধুলি দেব, আমি পারবো না। তুমি পারবে না ভোলা? তাহলে কে দেবে আমায় চরণ ধুলি? ছুটলেন ব্রহ্মার কাছে। ব্রহ্মা, তুমি আমায় চরণ ধুলি দাও। ব্রহ্মা বলছেন প্রভু, তুমি ভগবান আর আমি ভক্ত হয়ে যদি তোমায় চরণ ধুলি দিতে যাই, তাহলে আমাকে সেই পাপে অনন্ত কোটি জন্ম নরক যন্ত্রণা ভোগ করতে হবে, এই আমি পারবো না। তুমিও দেবে না চরণ ধুলি? তাহলে আমায় চরণ ধুলি কে দেবে? ভগবান সবার কাছে গেলেন। ওগো, কেউ কি আছো? আমার কোনো ভক্ত কি আছে যে আমায় চরণ ধুলি দেবে? নিতাই গৌর হরি বল। বাবা, এখন ভগবান যদি আপনাদের কাছে এসে বলে যে হে ভক্ত, আমি তোমার চরণ ধুলি চাই, দিতে পারবেন? ভগবানকে চরণ ধুলি কে দিতে পারবেন? ভগবানকে চরণ ধুলি? ও মা, ভগবান যদি এখন এসে বলেন যে হে ভক্ত চরণ ধুলি দাও, পারবেন দিতে? সবার মনেই তো ভয় আছে, ভগবানকে দেব চরণ ধুলি। কেউ চরণ ধুলি দিলেন না, কেউ দিলেন না। ভগবান আমার নির্জনে চিন্তিত বদনে বসে আছে, মনে মনে ভাবছে আমি যে ভক্ত হব কেমন করে হব? ত্রিভুবনে সবার কাছে গেলাম, কোনো ভক্ত তো আমায় চরণ ধুলি দিল না, তবে কি আমি কোনোদিন ভক্ত হতে পারবো না? আমি কি কোনোদিন ভক্তের ব্যথা বুঝতে পারবো না? সখীরা রাধারানীকে বলছে না, রাধে, প্রাণবধূ এমন ভাবে নির্জনে কেন বসে আছে ভেবে দেখেছিস? রাধারানী কাছে এসে দাঁড়িয়েছেন। বধূ, তোমার চোখে জল? বলো বলো বধূ, আমাকে খুলে বলো, তোমার কি হয়েছে, কিসের যন্ত্রণা? রাধে, রাধে, আমি যে ভক্ত হতে চাই রাধে, শ্রীমদ্ ভাগবত বিধানে দিয়েছে যখন ভক্তের চরণ ধুলি আমি আমার শিরে ধারণ করব, তখন আমি ভক্ত হতে পারব। আমি ত্রিভুবনে সবার কাছে গিয়েছিলাম, বধূ পেয়েছ কি ভক্তের চরণ ধুলি? না রাধে, কেউ আমায় চরণ ধুলি দেয়নি রাধে, কোন ভক্ত আমায় দয়া করেনি। আমি ভগবান বলে তারা কেউ আমায় চরণ ধুলি দেয়নি রাধে। রাধে, তবে কি আমি কোনোদিন ভক্ত হতে পারবো না? বধূ, ভক্তের চরণ ধুলি পাওনি বলে তোমার এত কষ্ট? বেশ, আমি দেব, আমি দেব তোমায় চরণ ধুলি। কি বলছো রাধে? তুমি সত্যি আমায় চরণ ধুলি দেবে? রাধে, তোমার কি নরকের ভয় নেই? আমার ভক্তরা বলছে আমায় যদি তারা চরণ ধুলি দেয় তাহলে অনন্ত কোটি জন্ম তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হবে, সেই ভয়ে তারা কেউ আমায় চরণ ধুলি দেয়নি। তোমার কি নরকের ভয় নেই?
রাধারানী বলছেন, বধূ গো, আমি তোমায় বড় ভালোবাসি, আমি তোমার সুখে সুখী, তোমার দুঃখে দুঃখী, তোমাকে চরণ দুলি দিয়ে যদি আমায় অনন্ত কোটি জন্ম নরক যন্ত্রণা ভোগ করতে হয় আমি তাই করব বধূ। তবু তোমার সুখের জন্য আমি চরণ দুলি দেব। গোবিন্দ আমার আনন্দিত হয়ে বলছেন, রাধে তুমি আমায় কৃপা করলে রাধে, যাত্রী জগতে কেউ করেনি, আমি ভগবান বলে আজ তুমি আমায় কৃপা করলে রাধে। আজ তুমি যখন কৃপা করলে রাধে, দাও রাধে দাও, রাধে দাও দাও চরণ। রাধে দাদা চরণ রাধে দাও দাও চরণ, আমায় বানায় দাও। ভক্তের চরণ ধুলি আমার মাথায় করি, রাধে দাও দাও চরণ বাড়ায় দাও। ভক্তের চরণ ধুলি আমার মাথায় করি, রাধে দাও দাও চরণ।
আমায় ধুলি দাও গো ভক্তের চরণ ধুলা দেব গরা গরি হরে কৃষ্ণ। শুধু ভক্তমণ্ডলী, আপনারা যারা এখনো প্রণামীটা দিতে পারেন না, অনুগ্রহপূর্বক কমিটি এখানে এসে আপনাদের প্রণামীটা দিয়ে এই যোগ্য অনুষ্ঠানকে সহায়তা করুন। যারা এখনো আমাদের এই যোগ্য অনুষ্ঠানে প্রণামীটা দিতে পারেন নাই, অনুগ্রহপূর্বক কমিটি এখানে এসে আপনাদের প্রণামীটা দিয়ে যোগ্য অনুষ্ঠানকে সহায়তা করুন। হরে কৃষ্ণ। রাধে দাও দাচন বড়ায়ে দা ভক্তের চরণ ধুলা লাভ করিব রাধে দাদা চরণ বনায়ে দা ভক্তের চরণ ধুলা কৃপা লাভ করিব রাধে দাও চরণ বানায় দাও চরণ ধুলা কৃপা লাভ করিব চরণ বানায় দাও ধুলাই কৃপা আমি লাভ করিব চরণ ছাড়া কিছু জানি না চরণ ধুলা লাভ করিব জন্মে নয় জন্মে জন্মে আমি ভক্তের কৃপা লাভ করিব নিতাই গৌর হরি বল হরি বল জন্মে চরণ ধুলা লাভ করিব এ যুগে নয় যুগে যুগে চরণ ধুলা লাভ করিব যুগে নয় যুগে যুগে চরণ ধুলা লাভ করিব ও রাধে দাও দাও চরণ চরণ গড়ায়ে দা হরি বল হরি বল যখন রাধা রানী আমার চরণ বাড়িয়ে দিলে সেই চরণ দুলি যেই না ভগবান আমার শিরে ধারণ করলে, যেদিন থেকে ধারণ করলে আর যখন সেই রাধা রানীর চরণ ধুলায় গড়াগড়ি দিলে, ভগবান আমার সেদিন থেকে ভক্ত হয়ে গেল। রাধা রানী বলছেন বধূ ভক্ত তো হলে তুমি ভক্ত হয়ে করবে কি? গোবিন্দ আমার বলছেন রাধে গো আমি ভক্ত হয়ে কি করব জানো? আমি ভক্ত হয়ে ওই নদীয়ার পথে পথে ওই কলির জীবে উদ্ধার করব বলে ওই নদীয়ার ধুলাই হরি হরি বলে গড়া গড়ি দেব। রাধারানী আমার বলছেন বধূ তোমার যে কোমল অঙ্গে আমরা তুলসী চন্দন দিতে ভয় পাই, তোমার সেই কোমল
দুর্বল অঙ্গ কেমন করে ওই কঠিন ধুলার পরে গড়াগড়ি দেবে বধূ, এ যে আমি সহ্য করতে পারবো না। তাই বধূ আমি কি করবো জানো? তুমি যখন কৃষ্ণ কৃষ্ণ বলে গড়াগড়ি দেবে, তুমি থাকবে ভেতরে আর আমি তোমার বাইরে থেকে ওই কঠিন ধুলার পরে গড়াগড়ি দেব। এই না হলে ভক্ত। তাই ভগবান আমার সেই রাধা প্রেমের ঋণী হয়ে সেই প্রেম ঋণ নিয়ে এই কলিযুগে জীবের দ্বারে নাম বিতরণ করলে, নিজে কাঁদছে আর জগৎকে কাঁদাচ্ছে। তাহলে একা ভগবান আসেননি ভক্ত হয়ে, সঙ্গে কে এসেছেন? কে এসেছেন গো? না, আমার রাধা রানী এসেছেন। একজন আছেন ভেতরে আর একজন আছেন বাইরে। ভেতরে আছেন আমার গোবিন্দ, মানে ভেতরে আছে ভগবান, আর বাইরে আছেন ভক্ত আমার শ্রীমতী রাধা রানী। এসেছে 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 ব্রজের বাটা কাল সখা, দেখবি আয় আমাদের সোনার নদিয়ায়। নিতাই গৌর হরি বল হরি বল। ব্রজের বাটা কাল সখা, দেখবি আয় আমাদের সোনার নদিয়া। এসেছে কালো সোনা মাখানা, দেখবি আয় আমাদের সোনার নদী। না 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 না, নদিয়ায় তো এসেছে গো, কিন্তু নদিয়ায় এসে হলো কি, যেই না সেই রাধারানীর শ্রীচরণে ধুলি মাখলেন, সেই কালো অঙ্গটা হয়ে গেল একেবারে সোনার মতো। তাই কি হলো? না 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 না, কালো বদন নাই, কালো বদন নাই, কালো রংটা কি হলো? তাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো, তাই তাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো, তাই এসেছে ব্রজের বাটা কাল সখা, দেখবি আয় আমাদের সোনার নদিয়া। নিতাই গৌর হরি বল হরি বল। এসেছে কালো সোনা মাখানা, দেখবি আয় আমাদের সোনার নদিয়া। রং ফিরেছে ঢং ফিরেছে, ফিরেছে ঢং ফিরেছে, রং 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 ফিরেছে ঢং ফিরেছে, ওলা রং ফিরেছে ঢং ফিরেছে, তার রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ও ফিরেছে, তার রং ফিরেছে ঢং ফিরেছে। রং ফিরেছে ঢং ফিরেছে। রং ফিরেছে মানে কি? রংটা কেমন ছিল? কি বললাম মা গো, রংটা কেমন ছিল? কালো। এখন হয়ে গেল কি নদিয়ায় গৌর। নদিয়ায় তো গৌর মানে একেবারে ফর্সা, কাঁচা সোনার মতো অঙ্গ বল। আর ঢংটা কেমন ছিল? বিভঙ্গ বাঁকা। আর নদিয়ায় এসে কি হয়ে গেল? একেবারে সোজা। তাই কি বলছে? ও তার রং ফিরেছে ঢং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে। কালো বদন চেনা নাই আমাদের সোনার নদী। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় আমাদের সোনার নদিয়া। নিতাই গৌর হরি বল হরি বল। তাই বাবা ভগবান এই কলিযুগে আর রাজা হয়ে থাকলেন না, ভগবান হয়ে থাকলেন না, পথে নেমে এলেন।
ভগবান যদি সিংহ জীবকে উদ্ধার করছেন কেমন করে? কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন গোড়ায় আমার। মহাজন কি বলছেন? আহা দেখো গো, এমন দয়াল কি আর কেউ আছে? এমন দয়াল একমাত্র ভগবানই হতে পারে। দেখো দেখো প্রেম সিন্ধু অবতার, দেখো দেখো প্রেম সিন্ধু অবতার, প্রেম সিন্ধু অবতার, প্রেম সিন্ধু অবতার। আজকে ব্রজভাবে বিভোর হয়ে কি করছেন গো? যেমন ভাবে রাধা রানী গোবিন্দের আহ্বানে গোবিন্দ মিলনে যেতেন, সেটাকে বলে অভিসার। আজকে আমার মহাপ্রভুর মধ্যে সেই ভাব কি করছে? ভাবাবেশে গৌণ আমার আজ তহি পূর্ণ নিমগন, নাহি জানে রাতি দিন, বুঝি বুঝি মহাভাব সাগর, আরে রাধা মহাভাবের উদয় হলো, মহাভাবের উদয় হলো, সেই মহাভাবের উদয় হলো, সেই মহাভাবের উদয় হলো। আমার ভাব নিধি গৌর হরির মহাভাবের উদয় হলো, আমার ভাব নিধি গৌর হরির মহাভাবের উদয় হলো, সেই ভাব নিধি গৌর হরির মহাভাবের উদয় হলো, আমার ভাব নিধি গৌর হরির মহাভাবের উদয় হরি 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 বলে হরি 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 বলে নিতাই গৌর হরি মহাভাবে উদয় হলো, ব্রজ ভাবে বিভোর গোড়াই আমার। আজকে কি করছেন বাবা? ওই সুরধ্বনি গঙ্গার তীর দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, সুরধ্বনির তীর দিয়ে যখন চলে যাচ্ছেন কি ভাবছেন? ওমা, এই তো আমার সেই বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম মনে করছেন। আজকে নদিয়াকে যখন বৃন্দাবন ধাম করছেন মা, নদিয়া যদি বৃন্দাবন হয় তাহলে যমুনাকে এখানে যমুনা কে গো? না সুরধ্বনি গঙ্গা। সুরধ্বনি গঙ্গাকে মনে করছেন বৃন্দাবনের সেই যমুনা। তাই কি করছেন আমার মহাপ্রভু? কি বলছে? ওরে নীল যমুনার বলে রে মোরে কোথা ঘন সে আমার কৃষ্ণ ঘন সে
ওরে নীল যমুনার জল বলে রে মোরে মন কোথা ঘন সে আমার কৃষ্ণ ঘন সে ওরে নীল যমুনার জল আমি বহু আশায় বুক বেঁধে যে এলাম আমি এলাম ব্রজধাম ওরে নীল যমুনার জল বল রে মোরে বল কোথা ঘন সে আমার কৃষ্ণ ঘন সে ওরে নীল যমুনার জল ও যমুনা বলো বলো যমুনা কোন সুদূরে বনের মাঝে হরি বল হরি বল কোন সুদূরে বনের মাঝে আমার কানুর বেনু বাজে আমি কোথায় গেলে শুনতে পাবো আমি কোথায় গেলে শুনতে পাবো সেই মোহনবাসীর গান ওরে নীল যমুনার জল বলে রে মোরে বল কোথা ঘন সে আমার কৃষ্ণ ঘন সে ওরে নীল যমুনার জল ওরে নীল যমুনার জল ওরে নীল যমুনার জল নিতাই গৌর হরি বল হরি বল আজকে আমার মহাপ্রভু ভাবাবেশে বিভোর হয়ে ছুটতে ছুটতে চলে যাচ্ছেন গঙ্গার তীর দিয়ে ভক্তগণ পিছনে পিছনে ছুটছে না প্রভু দাঁড়া 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 মাগো প্রভুর কি আজকে বাহ্য জ্ঞান আছে আজকে তো প্রভু আমার ভাবে বিভোর ভাবে বিভোর হয়ে কি করছেন কে বলে কৃষ্ণ না গুণ কীর্তন কে বলে কৃষ্ণ না গুণ কীর্তন করহি পরমানন্দে করহি পরমানন্দে হরিব করহি পরমানন্দে তোমরা করবি পরমানন্দে আর মহাজন কি বলছে এ রাধা মোহন দাস চিতে অভিলাষ এ রাধা মোহন দাস চিতে অভিলাষ সপহু চরণার বৃন্দে সপহু চরণার বৃন্দে প্রভু চরণ ছাড়া করো না গো। তোমার চরণ ছাড়া করো না গো। আমি ওই চরণে শরণ নিলাম চরণ ছাড়া করো না গো আমি ওই চরণে সব সপেছি নিতাই গৌর হরি বল হরি বল ওই চরণে সব সপেছি ওই চরণে সব সপেছি চরণ ছাড়া করো না গো রাধা মোহন দাস চিতে অভিলাষ সপহ চরণার বিন্দে এতক্ষণ আস্বাদন করলাম গৌরচন্দ্রিকা তবে সর্বপ্রথমে সমবেত আমার গৌর অনুরাগী কৃষ্ণ ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা কাছের বা দূরের আগত সকল ভক্তগণ
সকল সাধুগুরু বৈষ্ণব, আমার যোগ মায়ার অংশোদ্ভূত ভক্তমণ্ডলী মায়ের, আমার লক্ষ্মীমন্ত মা, আমি উমা আমার সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের সবার শ্রীচরণে জানাই রাতুল রাঙা চরণে সহস্র কোটি ধন্যবাদ যুক্ত প্রণাম। যিনি অনাদির আদি গোবিন্দ, সেই ভগবানের গুণগান করা আমার মতো মূর্খের কাজ নয় না। তবে আপনাদের সবার চরণ ধরে আমার নিবেদন, আপনাদের সবার চরণ ধুলি আমার মস্তকে প্রদান করুন, আশীর্বাদ করুন যেন সেই চরণ ধুলির বলে বলিয়ান হয়ে আমি কিছু বলতে বা গাইতে পারি। তাই সর্বপ্রথমে আসুন সবাই মিলে আমরা একবার হরিধ্বনি করব। আজ প্রেম আনন্দে বদন ভরে সবাই একেবারে হরি বল, হরি 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 বর্তমান আস্বাদনের বিষয়, এখন আস্বাদনের বিষয় মধুময় শ্রীধাম বৃন্দাবনে শ্রীমতী রাধা রানীর অভিষেক। তা বাবা চলুন, এতক্ষণ তো নবদ্বীপ লীলায় ছিলাম, মানে গৌরচন্দ্রিকায়, চলুন সবাই বৃন্দাবনে সবাই মিলে। আচ্ছা, সকালবেলা কে কে ছিলেন, কোন জায়গার কি কি বল মনে আছে? বলেছিলাম এই যে মায়েরা কোন জায়গার কি কি বল হয় বলেছিলাম। কে কে ছিলেন হাত তুলুন তো একবার দেখি। কেউ ছিলেন না আপনারা? হ্যাঁ, সারাদিন এত ভক্তের সমাগম, আপনারা কেউ ছিলেন না? হ্যাঁ, ইন আর আউট হয়ে গেছে। আসুন সবাই মিলে যাব। আচ্ছা, বৃন্দাবনে যাব কি বলবো? বৃন্দাবনে যাব কি বলবো মুখে? বাহ, আমার বাবারা কেমন লক্ষ্মী দেখেছে। আর আপনারা কি লক্ষ্মীর পেঁচা? হ্যাঁ, কথা বলছেন না যে কি বলবো? বৃন্দাবনে যাব। হ্যাঁ, এতক্ষণে বার হলো। রাধে রাধে বলবো। আসুন সবাই মিলে জয় জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। राधा का नाम अनमोल, बोलो राधे राधे। राधे राधे जपा करबो। एर आगे कीर्तनिया गाइलेन, गाइलेन ना? তাহলে অন্য একটা গায়। সবাই মিলে চুপচাপ বসে থাকলে হবে না, তালি দিয়ে সবাই মিলে তালে তালে দিতে হবে। রাধা কা নাম अनमोल, बोलो राधे राधे। वाह, राधा का नाम अनमोल, बोलो राधे राधे। राधा का नाम अनमोल, बोलो राधे राधे। राधा का नाम अनमोल, बोलो राधे राधे। ওই দূরের মায়েরা আপনারা কি করছে? আমরা যাদের পূজা করি তারাও বলছে রাধে রাধে। তাহলে
আমরা বলবো না